সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনার সাথে শেয়ার করব ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। তো এটা আসলে আমি কয়েকটা ভিডিও দেখছি, ইভেন আমার যে রেস্টুরেন্টে আমি কাজ করি সেই রেস্টুরেন্টের শেফের রান্নাও দেখছিলাম। সো ওই হিসাবে আমি আমার যেই আইডিয়া বা যে তাদের থেকে শিখে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, কথা বাড়ি না, আমি না বাড়িয়ে আমি রেসিপিটাই শুরু করি আসলে। আর রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অন্যদের মাঝে, যারা চেষ্টা করতেছে বা রান্না ট্রাই করতেছে, তারা যেন রান্নাগুলো করতে পারে বাসায়। সে ব্যবস্থা করবেন অন্যদের জন্য। এবং যারা রান্না নতুন করে শিখতেছেন অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ বাসায় খুব সহজ এবং ইজিভাবে সুস্বাদু রেসিপিগুলো রান্না করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যাই হোক, আমি প্রথমেই দেখতে পাচ্ছেন গাজর কেটে নিচ্ছি। যেহেতু আমি একই দিনে অনেকগুলো রান্না করি, এটা আগেও বলছি। সো সেজন্য আমি অনেকগুলা গাজর কাটতেছি। তো ভেজিটেবলের জন্য নরমালি এখানে ফ্রাইড রাইসের জন্য একটা গাজর কাটলেই হবে। সো এভাবেই আ লম্বা করে স্লাইস করে কেটে নিলে আপনাদের জন্য ইজি হবে। এরপরে এটার সাথে আমি ব্রোকলি, ফুলকপি, তো যেরকম মানুষ সেরকম পরিমাণ হলেই পরিমাণ মতোই রান্না করতে হবে। আমার যেহেতু মানুষ বেশি, আমি সেই পরিমাণ অনুযায়ী রান্না করি পরিমাণটা। তো আপনারা কয়জনের জন্য রান্না করবেন সেটা চিন্তা করতে হবে। আর মানুষ কম হলে একটা ব্রোকলি বা হাফ ফুলকপি দিলেই হবে, একটা গাজর, আর ২ কাপ পোলাও রাইস এনাফ। তো ২ কাপ পোলাও রাইসের জন্য আপনার হয়তো ২৫০ গ্রাম পোলাও কুক করলেই যথেষ্ট হয়ে যাবে। যাই হোক, সেটা ভিডিওর যখন যেটা লাগবে আমি সেটা আপনাদেরকে বলে দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। আপনারাও যদি ফলো করেন, ভিডিওটা ভালোভাবে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারাও রান্নাটা করতে পারবেন। তো আমি ফুলকপিটা যে নিচ্ছি এবং ফুলকপির সাইজগুলো একটু ছোট করতেছি, যেন এটা সিদ্ধ হয়। এবং যেহেতু আমি বেশি নাড়াচাড়া করবো, একটু নাড়াচাড়া করলে যেন ভেঙে না যায়। বড় হলে ভেঙে যাবে, সিদ্ধ বেশি হলেও ভেঙে যাবে। সো একটু রিস্ক থাকে, সেজন্য আমি ছোট করতেছি। সিদ্ধ অল্প করব আর একটু নাড়াচাড়া দিলে যেন আমার মিক্স হয় ভেজিটেবলটা রাইসের সাথে, সেজন্যই। তো ফুলকপিটা এই জন্যই আমি ছোট করব। এগুলো কাটা হয়ে গেলে তারপর আমি সিদ্ধতে দিয়ে দিব। তো আপনাদেরকে অবশ্যই ভাই, বা যারা ভিডিওটা দেখতেছেন, ভাই বন্ধু-বান্ধব, বান্ধবীরা যারাই দেখতেছেন, যেখান থেকেই দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কার কেমন লাগতেছে। আ এবং কারো কোনো রেসিপির শেখার থাকলে বা জানার থাকলে বলবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমার আ যতটুকু আমি জানি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অবশ্যই। আপনারাও বলতে পারেন, শেয়ার করতে পারবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় সব ধরনের যতগুলো রেসিপি আমি জানি বা রান্না করি সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ সবসময়। তো এখানে আমি যেহেতু ফুলকপি অনেকটুকু কাটছি, এরপর আমি এবার ব্রোকলি কাটবো। সো ব্রোকলিও পরিমাণ অনুযায়ী ১ টা বা ২ টা দিলেই হবে। সেজন্য আপনারা, আর যেহেতু ব্রোকলির মোটামুটি সাইজটা আ উম বেশি বড় না, একটু ছোট সাইজের হয়। তো আপনারা ভেজিটেবল পছন্দ করলে ব্রোকলির সাইজটা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু ভেজিটেবলের ফ্রাইড রাইসই হবে। সো সেক্ষেত্রে আপনারা দিতেই পারেন ভেজিটেবল ব্রোকলি বা ফুলকপি একটু বাড়াইয়া, সমস্যা নাই। বাট পরিমাণটা দিলে ভালো হয়, তাহলে আপনারা টেস্টটা ভালো পাবেন। তো আমি ব্রোকলিটা কাটার পর আমি বাকি কাজ যেটা ধীরে ধীরে আসবে লাইন অনুযায়ী, বা যখন যে স্টেপ আসবে সেই স্টেপটা আমি আপনাদেরকে খুলে বলবো, তাহলে আপনারাও রান্না করতে পারবেন বাসায় খুবই সহজভাবে। আর রান্নার রেসিপিটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি সেজন্যই একটু ভিডিওটা লম্বা করছি। যেহেতু এগুলা খুবই এক্সপেন্সিভ এবং খুবই স্বাদের রেসিপি, এবং সবসময় চাইলেও এইসব রেসিপি করা হয় না। তো যখনই করবে বা যখনই শখের খাবার বললেও চলে এগুলা। তো শখের খাবার একটু সময় নিয়ে দেখা বা সময় নিয়ে করলেই ভালো, টেস্টও ভালো হয়। আর গুরুত্ব সহকারে করতে পারলে সেটার টেস্ট ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর যদি কোনো মেহমানদারিত্ব বা আয়োজনের জন্য করা হয়, সেজন্য তো বুঝতেই হবে, একটু এক্সট্রা কেয়ারফুল হইতে হবে। সো আমিও সেভাবেই ভিডিওটা আপনাদের জন্য করছি, একটু লং করছি, একটু স্লো করছি। সেজন্য আশা করি বিরক্ত হবেন না। আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঝামেলা ছাড়া এবং রান্নাটা করতে পারবেন পরিবেশনের জন্য ভালোভাবে, টেস্টি হবে। তো আমার এগুলা কাটা শেষ। তো এখানে আমি যেহেতু
মিক্স ভেজিটেবলগুলো এখানে আমি আরও মটরশুঁটি অ্যাড করব, আর 1 চামচ লবণ দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা সিদ্ধতে বসিয়ে দিব। সিদ্ধতে বসাই এরপর আমি আবার অন্য কাজগুলো করব, যেমন ক্যাপসিকাম দিবে এখানে। তো এখানে আপনারা দুটো ক্যাপসিকাম দিলেও পারেন। ক্যাপসিকামগুলো একটু লম্বা করে স্লাইস করে দিতে পারেন বা কিউব করেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যেভাবে দেন কুকটা হলেই হয় একটু করে। সো আমি ক্যাপসিকামটা আগেই কাটছি কিছু, আর আপনাদেরকেও দেখাচ্ছি যে আমি ক্যাপসিকামটা আসলে কীভাবে কাটতেছি, বা আপনারা হয়তো সবাই জানেন, তারপরেও যেহেতু সব ধরনের কাটা দিচ্ছি বা কীভাবে কাটতেছি সেটা দিচ্ছি, সো ক্যাপসিকামটা বাদ যাবে কেন, এই জন্য ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা সেটা দেখেও কাটতে পারেন। ক্যাপসিকামের সাইজটা একটু চিকন করে কাটলেই হবে, এটা অল্প সময়, তাহলে আর বেশি সময় লাগবে না কুক হতে। তো এইসব করে কাটতেছি আমি। দেখতে পাচ্ছেন আগে আমার অনেকগুলো ক্যাপসিকাম, যেহেতু আমি একই দিনে অনেকগুলো রান্না করি, সো সব কিছুর জন্য আমি একসাথে রান্না করি। তো আপনাদের জন্য আমি যতটুকু পরিমাণ লাগে, আমি যতটুকু পরিমাণে রান্না করতেছি সেই ততটুকু পরিমাণে আমি আপনাদেরকে বলতেছি। আমার এখানে আমি 2টা ক্যাপসিকাম ইউজ করব, যেহেতু 6 জনের জন্য আমি রান্না করতেছি। 2টা ক্যাপসিকাম, দুটো ব্রোকলি, আর হচ্ছে হাফ কলিফ্লাওয়ার, ফুলকপি। এখানে আমি পেঁয়াজের পাতা বা অনিয়ন লিভস যেটাই বলি সেটা কেটে নিচ্ছি। এটা আসলে একটু স্মেল হবে, আর একটু উপর দিয়ে সাজানোর জন্য দিতে পারি আমি, সেই জন্যই। আর এটা আপনাদের না থাকলেও সমস্যা নাই, আপনারা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা দিতে হবে এরকম কোনো কিছুই না। সো আমি জাস্ট আছে বা ছিল বলেই আমি ইউজ করতেছি উপর দিয়ে, আর একটু ইয়ের জন্য, স্মেলের জন্য, সেই জন্যই ইউজ করতেছি, সমস্যা নাই। আর এরপরে আমি পেঁয়াজটা কাটতেছি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কাটতেছি, যেন পেঁয়াজটা চিকন করে কাটলে আবার অল্প সময় এটা পুড়ে যেতে পারে বা গলে যেতে পারে। ফ্রাইড রাইসের জন্য একটু পেঁয়াজটা মোটা করে কাটলে এটা অল্প সিদ্ধ হলে এমনিতেই চিকন হয়ে যাবে। সেই জন্যই আমি পেঁয়াজটা এভাবে কাটছি। আর এরপরে আমি সিদ্ধ করার পরে যে পানিটা, আপনারা যদি তেলের জায়গায় পানি ইউজ করতে চান, তেল কম দিয়ে পানি ইউজ করতে চান, এই পানিটা ইউজ করতে পারবেন আপনারা। গরম পানি এবং ভেজিটেবল যে ফ্লেভার সেটাও থাকবে। আপনারা পানি না ফালায় এটা রাখতে পারেন। যদি পানি কখনো ইউজের জন্য হয় তাহলে এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি তেলের উপরে করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। পানি লাগলে ইউজ করবেন, না হয় কোনো দরকার নেই। তেলের উপরে এমনি ফ্রাইড রাইস হয়ে যায়, কোনো সমস্যা নেই। জাস্ট বলে রাখলাম, এই পানিটা চাইলেও ইউজ করতে পারেন অন্য পানি ইউজ না করে। এরপর আমি আদা কুচি করতেছি, আদা কুচি, রসুন কুচি, এগুলো আমি কুচি করে তারপর আমি অ্যাড করব এটার সাথে। এটার আদা কুচির যে একটা ফ্লেভার বা রসুন ফ্রাইয়ের যে একটা ফ্লেভার, সেটা আসলেই অনেক সুন্দর এবং অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর এটার যখন দাঁতের নিচে পড়বে সেটা বোঝা যায় যে হ্যাঁ, কিছু একটা পড়ছে বা খাচ্ছি, এরকম টাইপের। সো আপনারা রান্না করে যখন খাবেন, টেস্ট করবেন, তখনই বুঝতে পারবেন এটা আসলে কতটা স্বাদ লাগতেছে বা কতটা মজা লাগতেছে, তখনই বুঝতে পারবেন। তো আমি রসুনগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, অনেকগুলো রসুন। তো এখানে আপনারা হাফ টুকরো আদা দিলেও হবে আপনাদের জন্য। আর হচ্ছে আ 4-5টা রসুনের এরকম কোঁচ দিলে হবে। তাহলে আপনাদের জন্য, মানে নরমাল ফ্রাইড রাইসের জন্য আনুমানিক 2-3-4 জনের জন্য পারফেক্ট হয়ে যাবে। হাফ আদা এবং 4-5টা রসুন দিলেই আপনাদের জন্য পারফেক্ট হবে, বা মানে পুরো একটা রসুন। তো এটা হচ্ছে নরমাল একটা ফ্যামিলির জন্য। যাই হোক, এরপরে আমি এটা শেষ হলে আমি আবার অন্য কাজগুলো করব, সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনারাও খুব সহজভাবে রান্নাটা বুঝতে পারবেন। তো এখানে আমি আবার ডিম নিয়েছি আলাদাভাবে। ডিমটা আগে ভালোভাবে ভেঙে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে তারপরে আমি ডিমটা আ ঝুরা করে নেব বা ক্রাম্বল করে নেব, যেটাই বোঝেন। তাহলে এটা আমি যে ফ্রাইড রাইসের সাথে যে ডিমটা আমরা পেয়ে থাকি বা খেয়ে থাকি, এভাবেই সেটা করব। হাফ চামচ সল্ট দিলে এটার সাথে হয়ে যাবে। ডিমটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে তাহলে ডিমটা লেগে যাবে না, শক্ত হয়ে যাবে না। ডিমটা একটু ঝুরা থাকবে, আর এটা দেখতেও সুন্দর থাকবে। তাহলে আপনাদের ইজি হবে, যে একটা ফ্লেভার বা যে একটা কালার ডিমের থাকে, এবং সেটা আপনারা বুঝতে পারবেন রান্নার সময়। তো আমার ডিমটার উপর আমি একটু হাফ চামচের মতো সল্ট ছিটিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে চাইলে একটা ডিমও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি আরও আইটেম করতেছি, সেজন্য আমি 3টা ডিম দিছি এখানে। তো আপনাদের জন্য একটা ডিমই হবে আশা করি, ফ্যামিলি মেম্বার 3-4 জনের জন্য।
এর বেশি হলে ডিম 2টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক আমার ডিমটা মোটামুটি হয়ে গেছে। আমি ডিমটা নিয়ে নিব এখানে। ডিমটা নিয়ে তারপরে আমি পোলাওর চাল সিদ্ধ দিয়ে দিব। তো পোলাওর চাল আমি এখানে প্রায় 5 কাপের মতো নিয়েছি। 5 কাপ পোলাও প্রায় মোটামুটি 10 কাপ হবে। এটা আমরা সবাই বুঝি 10 কাপ 12 কাপ হয়ে যায় নরমালি, বা আরও বেশিও হইতে পারে। তো আমি এখানে প্রায় 3-4 চামচ লবণ দিয়ে দিচ্ছি পোলাওর জন্য, যেহেতু আর এক্সট্রা লবণ না লাগে। আপনারা চাইলে মানে 1 স্পুনও দিতে পারেন। এটা আপনাদের পরিমাণ মতো, যেহেতু আবার পরে দিতে না হয় সেজন্য আমি আমারটা একসাথে দিয়ে দিছি। আমি 1 স্পুন এই জন্য লিখছি, আপনাদের পরিমাণ অনুযায়ী যে ফ্যামিলি মেম্বার হিসাবে রান্না করলে 1 স্পুন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমার যেহেতু আইডিয়া আছে সেজন্য আমি আমার ধারণা অনুযায়ী আমি রান্নাটা করি, বা আমি আমার অনুযায়ী দিতে যেন নেক্সট টাইম দিতে না হয় সেজন্য আমি সল্টটা একসাথে দিয়ে দিতেছি, সমস্যা নেই। আপনারা 1 চামচও দিতে পারেন। তো আমি পানিটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে তারপরে আমি এটার মধ্যে পোলাওর চাল দিয়ে দিচ্ছি। তো পোলাওর চালটা পুরা সিদ্ধ করা লাগবে না। আপনাদের 70% 80% সিদ্ধ হয়ে গেলে, কারণ পোলাওর চাল পুরো সিদ্ধ হয়ে গেলে আপনারা যখন নেক্সট ফ্রাই করবেন রাইসটা, তখন এটা একটা নরম হয়ে যাবে কিছু সময় নাড়াচাড়ার জন্য। তো 80% রান্না করলে হবে। একটু চাল চাল থাকা অবস্থায় পোলাওর চালটা নামায় ফেললে মানে যে একটা ফ্রাইড রাইসের যে একটা রাইস, সেটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমি 15 থেকে 20 মিনিট আমি পোলাওর চালটা সিদ্ধতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার পানি বেশি দিছি, যেন পানি কমে চাউলটা মানে নরম না হয়ে যায় সেজন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ইউজ করছি কিউব স্টাইলে। আপনারা লাম্বার যেটা আছে, আমার কিউব স্টাইল এবং লম্বা স্লাইস, আমি 2 রকমের পেঁয়াজ কাটছি। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা ইউজ করছি এখানে। আপনারাও কিউব স্টাইলেরও করতে পারেন এবং স্লাইসটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পেঁয়াজটার সাথে সাথে আমি আদা এবং রসুনের স্লাইসগুলা বা যে কুচিগুলো সেগুলো দিয়ে দিছি, এবং ক্যাপসিকামটা আমি অ্যাড করে দিছি এখানে। আর এখানে কিছু আমি কাঁচামরিচ অ্যাড করছি একটু ঝাল ঝালের জন্য। তো এখানে আপনারা চাইলে 4-5টা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু 6 জনের রান্না করতেছি, আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে 6 জনের রান্নাটা আপনাদের জন্য পারফেক্ট হয়ে যাবে। তো আমি 1 চামচ লবণ ইউজ করতেছি এখানে। আমার যেহেতু পোলাওতে অলরেডি লবণ আছে, আর এক্সট্রা যে গ্রেভি করবো ওটার জন্য আমার 1 চামচই পারফেক্ট হয়ে যাবে, কোনো আর লাগবে না। তো এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি কুক করব। এরপর আমি আমার ডিমটা অ্যাড করে দেবো এখানে। ডিমটা অ্যাড করে তারপরে আমি ভেজিটেবলটা অ্যাড করব। ভেজিটেবলটা অ্যাড করব বা রাইসটা অ্যাড করব। এরপরে একটু সময় নেব ডিম এটা একটু ভালোভাবে, যেহেতু ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম হতে একটু সময় লাগে নরম হতে। টোটাল অন পেঁয়াজ দেওয়ার পর থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার এই জিনিসগুলো রেডি হয়ে যাবে। আর রাইস দিলে আর বেশি সময় লাগে না। এখন আমার এটার সাথে যে মশলাগুলো আসবে আমি সেগুলো ইউজ করব। সেগুলো ইউজ করে আর মানে সবগুলো মিলে 15 থেকে 20 মিনিট লাগে। যাই হোক আমি 5-7 মিনিট এটা নাড়াচাড়ার পর আমি মশলা দিয়ে তারপরে আরও 5-7 মিনিট বা 8 মিনিট আমি ওয়েট করে তারপরে আমি পোলাও চাল দেবো। যাই হোক আমার সময় নিয়ে আমি তারপরে সিদ্ধ করার পরে মশলাগুলো দিব, যেমন যা যা দিই সেটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি এখন অ্যাড করে দেবো আমি যে সিদ্ধ করছি এখানে মিক্সড ভেজিটেবল, যেটা গাজর, মটরশুঁটি, ফুলকপি, ব্রোকলি, এগুলা দিয়ে আমি আরও 4-5 মিনিট অপেক্ষা করব। তো টোটাল এই জন্যই বলতেছি 15-20 মিনিট, আমার যেহেতু রাইস দেওয়ার আগ পর্যন্ত আমার এই ইয়েগুলো রেডি করতে হবে, সেজন্য আমি 15-20 মিনিট একসাথে বলে দিচ্ছি। আপনারা অনিয়ন দেওয়ার পরে 4-5 মিনিট, ক্যাপসিকাম দেওয়ার পর আরও 4-5 মিনিট এভাবে ওয়েট করে তখন দেখতে পারবেন সবগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসে, তখন আপনারা অন্যগুলো ইউজ করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি, আমি 3 স্পুন দিয়ে দিচ্ছি হট চিলি সস, 2 স্পুন ফিশ সস এবং 5 স্পুন সয়া সস দিচ্ছি। তো এগুলোর উপরে আমার রান্নাটা হবে। এরপর আমি কেচাপ দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে তারপর আমি আর একটু নাড়াচাড়া করবো 4-5 মিনিট মতো। তো 4 স্পুন আমি কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ। এই কেচাপটাই হচ্ছে আর সয়া সসটা হচ্ছে ফ্রাইড রাইসের কালার এবং ফ্লেভার দুইটাই নিয়ে আসে। ফিশ সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমার কাছে ছিল একটু ফ্লেভারের জন্য আমি সেটা দিয়েছি, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। তো আমার
এগুলো আমি 4-5 মিনিটের মতো মিক্স করব। মিক্স করে আ একটু ইয়েতে দিব যেন আমার যেই সসগুলা দিয়েছি সেগুলো একটু মিক্স হয় এবং ফ্লেভারটা বের হয়ে আসে। সেজন্য আমি একটু এখানে ওয়েট করব। তারপরে আমি এখানে রাইসটা এড করে দেব। আমার এটা একটু হওয়ার জন্য আমি ওয়েট করতেছি। হলে আমি এখানে পরিমাণ মতো রাইসটা এড করে দেব। সো আমি রাইস অ্যাড যেহেতু আমার ওটা ডান, তো আমি এবার রাইস অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু অনেকের জন্য বা অনেকগুলো রান্না করতেছি, প্রায় 8 কাপস পোলাও রাইসের মতো আমি এখানে অ্যাড করছি। সো আমার 8 কাপের পরিমাণ অনুযায়ী আমি সব ধরনের মশলা এখানে ইউজ করছি। আপনারা একটু কম বেশি করতে পারেন যদি পরিমাণে কম বেশি রান্না করেন। তাহলে আপনারা একটু কম বেশি করলে আপনাদের রেসিপিটাও হয়ে যাবে এবং ঝামেলাও হবে না। তো আমি এখানে 1 স্পুন গার্লিক পাউডার এবং 1 স্পুন ব্ল্যাক পাউডার দিয়ে দিচ্ছি। এটার কারণে কালারটা আসবে আর একটু সিজনিং মিক্স যেটা পাওয়া যায় ইতালিয়ান, এটা ফ্লেভার আনে। সো এইজন্য আমি এটা ইউজ করছি। আপনারা না থাকলে এটা কোনো সমস্যা হবে না। আপনারা স্কিপও করতে পারেন। সবাই যে সবকিছু যে ইউজ করতে হবে সেরকম কিছু না। আর অন্য যেইগুলা যেমন সসগুলা দিছি সেই সসগুলো আপনারা ভালোভাবে ফলো করলেই হবে। আর ব্ল্যাক পেপার মোটামুটি আমি মনে করি সবার কাছেই থাকে, সবার বাসায় থাকে। সো এটা ইউজ করতে পারেন ব্ল্যাক পেপার বা গার্লিক পেপার, জিঞ্জার পেপার এগুলো থাকলে ইউজ করলেই হবে, সমস্যা নেই। তো এখানে আমি 3 থেকে 5 মিনিটের জন্য এই জিনিসগুলো একটু নেড়ে ছেড়ে দেবো। তো আমার দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস ফুল রেডি। কালারটা খুবই সুন্দর আসছে, যেটা সত্যি কথা। আমি লবণটা চেক করছি, সবই ঠিক আছে। লবণ ডান, কালারও ডান খুব সুন্দরভাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আসলে কতটা সুস্বাদু হইতে পারে। আমার এটার উপর আমি একটু যে ধনিয়া পাতাগুলো কাটছি সেগুলো আমি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দেবো, দরকার হয় না হয় একটু সাজানোর জন্য রেখে দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আমি নেড়ে ছেড়েই দিচ্ছি। তাহলে আমার একটা মিক্স হয়ে থাকবে। আর সাজানোর জন্য আমি উপর দিয়ে একটু দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপনারা চাইলেও দিতে পারেন। সো আমি যেটা সত্যি কথা, আমি রান্না করি খুবই হ্যাপি এরকম একটা আপনাদের সাথে শেয়ার করে, যেটা প্রথমেই বলতে পারি যে আমি আসলেই হ্যাপি, যেটা কালারটা খুবই সুন্দর হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগতেছে। টেস্টটাও খুবই ভালো এসেছে। সো আপনারা কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা করতে পারেন বাসায়। টেস্টটাও নিয়ে নিতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। সো আমার রান্না ডান। আমি খাওয়ার জন্য এখন এটা রেডি। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আর সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।